আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএসসি ক্যান্ডিডেট 2026 পরীক্ষার্থীর জন্য আজকে খুব ইম্পর্টেন্ট একটি বীজগাণিতিক অঙ্ক সমাধান করব। সেটা তোমাদের গ এবং খতে আসবে। যে কোনো একটা বোর্ডে এই অঙ্কগুলো আসবে, এই অঙ্কগুলো প্রায় আসে। তো এই অঙ্কগুলো কীভাবে তুমি সলভ করবা তুমি দেখো, খুব সহজে আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো। তুমি যদি আজকে ভিডিওটা দেখো, তুমি এরকম প্যাটার্নের যত অঙ্ক সব অঙ্ক তুমি নিজে নিজে করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের কি বলছে দেখো, এখানে বলছে এক্স মাইনাস 5 2√6 হলে x√x এর ভ্যালু -1/x√x এর ভ্যালু বাইর করতে হবে 22। তো স্যার এখানে আমাদেরকে কিভাবে সলভ করবো 22 বাইর করার জন্য? আমি তো এখানে কোনো সূত্র প্রয়োগ করতে পারতেছি না। হ্যাঁ, আমরা তো মান নির্ণয়ের অনেকগুলো সূত্র জানি, a² + b² a³ + b³। তো এখানে তো কোনো সূত্র প্রয়োগ আমরা দেখতে পারতেছি না, ঠিক আছে। x√x -1/x√x 22 বাইর করতে হবে। আবার এখানে বলছে x - 5 = 2√6। কি মহাবিপদ! কিভাবে অঙ্কটা সলভ করব সেটা আমি তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দিতেছি। দেখো, তোমরা সবসময় মনে রাখবা x√x বলতে √x³ শেষ। একটা x থেকে সাধারণত √x বাইর হয় দুইটা, ঠিক আছে। তাহলে এখানে √x একটা, এখানে একটা, মোট কয়টা? √x³। তাহলে আমরা যদি এই সমীকরণটা, এই যে আমাদের যে প্রদত্ত রাশিটা দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে, যদি আমরা হিসেব করি আমাদের হবে √x³ - 1/√x³। তাহলে দেখছো সূত্র হয়ে গেছে a³ - b³। তাহলে a³ - b³ সূত্র আমরা জানি, a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। তাহলে এখানে a বলতেছে আর কি √x, b বলতেছে স্যার কি 1/√x। তাহলে আমাদের √x - 1/√x এর ভ্যালু বের করতে হবে। তা আমাদের উদ্দীপকে তো কি দেওয়া আছে, x - 5 = 2√6। এখান থেকে আমরা √x এর ভ্যালু কিভাবে বের করব সেটা আমরা এখন তোমাদেরকে দেখাবো। তবে সেক্ষেত্রে দেখো, তোমাদেরকে প্রশ্ন কনসেপ্টটা ক্লিয়ার বুঝিয়ে দিয়েছি। এখন হচ্ছে যে আমরা কিভাবে সলভ করব সেটা আমরা এখন দেখব। দেওয়া আছে, লিখবা দেওয়া আছে x - 5, ঠিক আছে। x - 5 = 2√6। এবার এখানে -5 দ্বারা পক্ষান্তর করে নেবা, তোমার হচ্ছে 5 + 2√6। এবার স্যার এখান থেকে √x এর ভ্যালু বের করতে হবে। এখান থেকে আমাদেরকে √x এর ভ্যালু বের করতে হলে আমাদেরকে যেভাবে হোক এই রাশিটাকে বর্গ করতে হবে। এখানে আমরা বর্গের সূত্র প্রয়োগ করব। বর্গের সূত্র আমরা জানি কি স্যার, a² + 2ab + b²। তাহলে আমাদেরকে এই 5 কে ভাঙাতে হবে। এই যে √6 আছে না, √6 আছে না, √6 এর ভিতরে আমরা গুণফল করলে 3 × 6, 3 আর 2 দ্বারা যোগ করলে হয় 5। তাহলে আমরা √এর ভিতরে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা গুণ করে 5 কে ভাঙানোর চেষ্টা করব, ঠিক আছে। তাহলে আমরা এখানে 3, তারপর প্লাস 2, √3, √2, তারপর প্লাস হচ্ছে 2 দিয়ে দিলাম। এই √6 কে ভাঙিয়ে লিখলাম 3 × 6। এবার আমাদের কাজ হচ্ছে স্যার এটাকে যেভাবে হোক বর্গের সূত্রে কনভার্ট করা। বর্গের সূত্র আমরা কি জানি স্যার, a² + 2ab + b²। তাহলে a এর উপর স্কয়ার আছে, তাহলে 3 এর উপর স্কয়ার দেব কিভাবে, রুট দেব আর স্কয়ার দিয়ে দেব, শেষ, ঠিক আছে। a² + 2 √3, a বলতে √3, a² + 2a, b বলতে √2। তাহলে আমরা 2 এর উপর রুট দিয়া স্কয়ার দিয়ে দেব। তাহলে আমাদের এখানে কিসের সূত্র হচ্ছে, a² + 2ab + b² সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার। তো ওই পাশে আমরা যদি √x দ্বারা গুণ দিই তাহলে √3 + √2 হোল স্কয়ার, স্কয়ার রুটে কাটা। তাহলে √x এর ভ্যালু হচ্ছে √3 + √2। তাহলে আমাদের কি √x এর ভ্যালু বের করে ফেলছি। তাহলে আমরা 1/√x এর ভ্যালু বের করব। তাহলে আমরা এটাই দিক দিয়ে করি, অতএব 1/√x = √x এর ভ্যালু হচ্ছে √3 + √2। আমরা যদি জানি যদি যোগের থাকে এর বিপরীত চিহ্ন হল লব দ্বারা গুণ দেব, √3 - √2, √3 - √2। তারপরে এখানে প্লাস b ইনটু a - b, √3, a² - b² √3 - √2। a স্কয়ার রুটে কাটা, 3 থেকে 2 গেলে কত থাকে, 1 থাকে। তাহলে √3 - √2। তাহলে আমাদের 1/√x এর ভ্যালু বাইর করছে, তারপরে √x এর ভ্যালু বের করে ফেলছি। তাহলে আমাদের এখানে দেখো মাইনাস আছে না, তাহলে আমরা √x - 1/√x এর ভ্যালু বের করব। তো এখানে আমরা লিখব অতএব √x - 1/√x √3 + √2
তারপর হচ্ছে এখানে কি আছে স্যার, মাইনাস আছে, ঠিক আছে, এখানে মাইনাস আছে, -√3 মাইনাস মাইনাস হবে +√2, তাহলে এটার সাথে এটা আমাদের কাটা, তাহলে এখানে 2√2। এবার আমাদের লেফট হ্যান্ড সাইড করব। এবার আমাদের লেফট হ্যান্ড সাইড কীভাবে করবো, লেফট হ্যান্ড সাইড আমার যা দেওয়া আছে আমি তাই লিখবো। তো স্যার এটা আমি এবার সরি এটা এবার আমরা লেফট হ্যান্ড সাইড x√x -1/x√x। তো স্যার না বুঝাইলাম x√x মানে √x³, 1/√x³, তাহলে a কিউব মাইনাস b কিউব সূত্র আমরা জানি, সেটা হচ্ছে a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। তাহলে স্যার আমাদের 2√2 মান 2√2 হোল কিউব প্লাস 3, এর সাথে এটা কাটা 2√2। তাহলে এটা হিসাব করলে 2 2 6 4 2 8, আর হচ্ছে √2 তিনটে হলে 2√2 হবে, √2 তিনটে হলে 2√2 হবে, তাহলে 8 2 16, ডাইরেক্ট লিখলাম 16√2, 3 2 6√2, তাহলে 16 হচ্ছে 22√2। এই যে আমাদের রাইট হ্যান্ড সাইড কত, 22√2 বাইর করে ফেলছে। তাহলে আমাদের এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা এসেছি পরীক্ষাতে যারা আসো এই অঙ্কটা ভালোভাবে শিখো, বারবার প্র্যাকটিস করো এবং বোঝাও তো বোর্ড প্রশ্নে এইরকম অঙ্ক ছিল সবগুলো তোমরা নিজে নিজে করতে পারবে। এখন আমি যেভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি সবগুলো অঙ্ক একই প্যাটার্নে একই নিয়মে। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা অঙ্কটা বুঝতে পারো, যদি বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবা, ভিডিওটা শেয়ার করবা। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকবো, আল্লাহ হাফেজ।